الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها وقال رسول الله صلى الله عليه وسلم في جواب جبرائيل عليه الصلاة والسلام قال جبرائيل ما الإحسان يا رسول الله قال عليه الصلاة والسلام أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله ورسوله درود فری محبت شهید صلی الله علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه لا إله إلا الله ترانا فينغ لكباشر উদ্যোগে আমি দ্বিতীয়বার হুকুম পাইয়া বই গেছে স্টেজ ওয়াজ করার কথা কইছেন না করতে হইলে কিছু বিষয়বস্তু না গুছাইয়া কইতে পারলে না বলতে পারলে আদা ফতো এই সমস্ত কথাবার্তা আপনার পুরা হয় না। এই হিসাবে আমি দুঃখিত না। আপনারা যদি মনে করেন আমি দুঃখিত হয়েছি তা আমি দুঃখিত হইব, আমি মোটেই দুঃখিত না। এটা আমার মাহফিল, আমার আসুন সভাপতি সাহেব এই 2 দিন মাহফিল হওয়ার লাগে আমিও ঘোষণা করছিলাম। আমার ঘোষণা সভাপতি সাহেব উনি খুব আন্তরিকভাবে গ্রহণ করিয়া মনে হয় 3 দিনের কথা বললাম, বাদে হচ্ছেন না 2 দিন। এটা আমার মাহফিল, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার এলাকা, আপনারা মহব্বতের, আপনারা আমার মহব্বতের। আলহামদুলিল্লাহ ওয়াজ আপনারা শুনবা আরও আমার মনে হয় না আর আমি আলোচনা না করে আমার লাগে বালা হুজুর। আমরা যারা স্টেজ সাবকল আছেন ঢাকার মেহমান আইসেন খাইছেন ঢাকার মেহমান তৈয়া, আর আমরা নিজেরা ওয়াজ করা এটা আসলে এটা মানায় না। আপনারা কি তেমন ঠিক কিনা? ঠিক। এই হিসাবে আমি অনুরোধ করবো যারা দায়িত্বে আছেন সম্মেলনের, আপনারা মুআজ্জজ মেহমান মুআয়্যান মেহমানকে নিয়ে আসেন। আর উনি আসার আগ পর্যন্ত আমি কইলাম উনি আসার আগ পর্যন্ত হুজুর যখন স্টেজ আইবা মাইক ছাড়ি দিব। আমি আপনারা খেদমত কোরআনে করিম থাকি একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইল থেকে হাদিসের একটা টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করিয়া কোন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এমন নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি যে নিয়ামত তোমরা গনিয়াও শেষ করতে পারবে না। চোখ খার নিয়ামত দেওয়া, খান নিয়ামত খার দেওয়া, নাক নিয়ামত খার দেওয়া, মুখ নিয়ামত খার দেওয়া, সারা বডির মধ্যে এত 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 নিয়ামত আছে, গন্তে গন্তে শেষ হবে না। এত নিয়ামত যখন আল্লাহ আমরা চাইছি না দান করছেন উজাচিতভাবে, তিনি আমাদের মৌলা। সবচেয়ে বড় নিয়ামত শুধু বডি না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এমন নিয়ামত দান করছেন যে নিয়ামতে আগুনে জ্বালায় না, যে নিয়ামতে ছুরি গলা চালাইলে গলা কাটে না, যে নিয়ামতের কারণে মাছের ফেটে গেলে মাছের ফেটেও হজম করতে পারে না, যে নিয়ামতের কারণে পানির উপর দিয়া গুড়া দৌড়াইয়া সাহাবায়ে কেরাম গেছেন, পানির মধ্যে গুড়া ট্যাঙ্কের মধ্যে এক ফুটা পানিও লাগে না, যে যে নিয়ামতের কারণে সাহাবায়ে কেরাম বাঘের পিঠে ছড়াইয়া এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে গেছেন, বাঘে বক্ষণ করে না, যে নিয়ামতের কারণে মানুষ শাহাদত বরণ করে, দৌলতে ইমানের কারণে, এই সমস্ত নিয়ামতের নাম কি? দৌলতে ইমান। সুবহানাল্লাহ।
আমি কিন্তু কয়েকটা ঘটনার সূত্র ধরিয়াই আমি আপনারা সামনে কথাটা কইতে গেছি যে ইমানের কারণে পানির মধ্যে যাওয়ার পরেও মাছের পেটে যাওয়ার কারণেও মাছে হজম করতে পারে না। ওনাকে চিনেন নবী খে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছকে কইছেন ও মাছ তুমি বানাইছি তুমি খাইবার তোমার কইল আগুনের মধ্যে ফেলানোর পরে এই ইমান নিয়া নমরুদ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছে নমরুদে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গেছেন। আগুনের মধ্যে যাওয়ার পরে এখন নমরুদের চতুর্দিকে তাকায় কয়া যেত বড় আগুন গেলেই তো শেষ, কিন্তু দেখা যায় সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নির মধ্যে পড়ে মুস্কি হাসি দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। নমরুদে কি হলো রে? আল্লাহ আগুনকে বলছেন, ও আগুন, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি ওনাকে অনেক পরীক্ষা করেছি, পরীক্ষা উনি নম্বর 1 A+ পাস করেছেন। ও অগ্নি, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আমি অগ্নিকে বললাম, ও অগ্নি তুমি ঠান্ডা হইয়া যাও, এমন ঠান্ডা হইও না, শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও। আমার নবী ইব্রাহিমকে তুমি আগুন দিয়া জ্বালাইও না, তোমার শক্তি আমি আল্লাহ আগুনের শক্তি, দহন করার শক্তি আমি হরণ করে নিলাম। হে দূর থেকে তাকায় আর কই কি হইল, এত অগ্নিকুণ্ড করলাম জ্বালা না। সাইয়েদনা ইব্রাহিম বলেন, এ নমরুদ আয় আয়, আগুনে কথা বলে, হে নমরুদ আয় আমার কাছে আয়, আমার শক্তি জ্বালাইবার আছে, কিন্তু যে মৌলায় আমার জ্বালানোর শক্তি দান করছেন সেই মৌলায় আমাকে নিষেধ করছেন, খবরদার আমার নবীকে আগুন দিয়ে তুমি স্পর্শ করিও না। তুই আয়া দেখ নমরুদ, তুই আয়া দেখ, ফিল্ড আয়, ময়দান আয়, বাবার করে আসে নাই। নমরুদে জ্বালাইতে পারলো না, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের ছেলে কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ছুরি গলার মধ্যে চালাইতেছেন, ছুরি দাঁত দেন, ছুরি গলাতে চালায়। আমরা সাধারণত গরুর কুরবানি করি, খাসি কুরবানি করি, মুরগ জবাই করি, ছুরি দিয়ে দাঁত দিলেই যাতা দিলে লগে লগে রক্ত বেরোয় আসে না নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রের গলার মধ্যে ছুরি চালায়, ছুরি তো খাটে না। চিন্তার মধ্যে ভুলে গেলেন, আমি মৌলার নির্দেশ ছেলেকে জবাই করা, আমি কোনো গুনাহ, আমি কোনো পাপ করলাম, আমার ছুরি এখানে আমার আল্লাহর হুকুম পালন হতে দেরি করে, রাগ করিয়া ছুরিরে পাথরের মধ্যে নিক্ষেপ করেন, পাথর দ্বিখণ্ডিত হইয়া যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঘর্ষণে ইসমাইল নবীর গলা কাটে না। ছুরি থেকে আওয়াজ বাড়ায়, ও নবী ইব্রাহিম আমার আনি খালিলি ওয়া নাহানি জালিলি। ও গো ইব্রাহিম, তুমি আমাকে খাটার জন্য গলা বারবার চাপ দিতেছ, আর তোমার আমার মৌলা যিনি রব সেই রবে বলেন ছুরি তুমি ইব্রাহিমের গলা খাটাইও না। কিসের কারণে? দৌলতে ইমানদার হওয়ার কারণে। আমি আরো একটা উদাহরণ দিয়েছি, দান করছিলেন, এই যে বলছিলাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নবীর সেরাদুন নবী কথা, একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে নিয়া ওই যাইবা উনি জিহাদের মধ্যে যাইবেন, জিহাদ। এখন রাস্তার মধ্যে রাস্তাতে রওনা দিছেন, সামনে পড়ছে দরিয়া। এখন সাহাবারা বলছেন, সেনাপতি প্রধান সবাই চক্ষু বন্ধ করো, সেও তাকাইও না, আর গুড়াকে দ্রুত বেগে দৌড় তুলাও, খরে দি চাইও না, পিছনে চাইও না, এবং চক্ষু বন্ধ করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়া যত সাহাবায়ে কেরাম গুলার উপরে ছিলেন চক্ষু বন্ধ করে গুলাকে সামনে দেয়া গাইছেন। এত বড় দরিয়া, এই পার থেকে ওই পারে সাহাবায়ে কেরাম চলে আইছেন, কিন্তু গুলার ঠেঙ্গের মধ্যে এক ফুটা পানিও লাগে নাই।
কিসের কারণে? দৌলতে ইমানের কারণে। ইমান যত বড় শক্তিশালী হবে অত আমল দুনিয়াতে আপনি আল্লাহর কাছে সব পাইবেন। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী। সফিনা নাম কি সাহাবীর? সফিনা আল্লাহ নবী সাহাবী। আল্লাহ নবী সাহাবী জঙ্গলের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী সাহাবী সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে দিনের খেদমতে গেছেন। কিসে? তবলিগে। কি কামে গেছেন? তবলিগে। তবলিগে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম উনি পিছনে রয়েছেন আর সব সাহাবী তারা গন্তব্যস্থলের দিকে যাইতেছেন। এখন উনি একা, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। চতুর্দিকে জঙ্গল, বাঘ বল্লুকের এলাকা। বাঘ বল্লুক কোন এলাকায় থাকে? আফ্রিকা। কই থাকে? আফ্রিকা। আজকেও আফ্রিকা জঙ্গলের মধ্যে বাঘ বল্লুক আছে। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়িয়া গেলা, ও আল্লাহ, আমি তো সাথীহারা হইয়া গেলাম, আমার সাথীদের কাছে আমি কেমনে যাই? এই যে কোনো মুহূর্তে তো এই জঙ্গলের মধ্যে আমার নিরাপত্তা নাই। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আর দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার সাথীদের কাছে আমারে পৌঁছাইয়া নিয়ে দাও। ঠিক এই মুহূর্তে দেখেন একটা বাঘ সামনে দিয়ে আসতেছে। কি আসতেছে? বাঘ সামনে দিয়ে আসতেছে। উনি তাকাইতেছেন, না জানি কি অবস্থা, হয়তো আমাকে খেয়ে ফেলবে। কিন্তু বাঘ যত কাছে আয় তার লেজ নিচে দিয়ে নেয়। বলে সুবহানাল্লাহ। বাঘ আসতেছে, আমরা বাঘ দেখলে কি বসে থামু না বয়ে পলায়ন করবো? পলায়ন কইলেও জানবা যেতে পারবেন না। তা যদি ধ্যান হইয়া যায় আপনারে খাওয়ার, যত দৌড় দেন না কেন আপনার গাড়ে ভাঙ্গে আসে, গরম রক্ত খাইয়া শেষ করবে, ঠিক কিনা? কিন্তু সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন বাঘের দিকে। বাঘ আসতেছে লেজটা নিচের দিকে, সালেন্ডার করতেছে। সাহাবী সামনে বলে সুবহানাল্লাহ। এখন বাঘ সামনে আইসা, বাঘ সামনে আইছে। বাঘ সামনে আসার পরে এখন বাঘ আয়া দেখা যায় তার ফিট ফাটাইয়া দেয়। আর একথা বুঝায়, গো আল্লাহ নবীর সাহাবী, পথ ছাড়া হইয়া গেছো, আমার ফিটের মধ্যে সওয়ার হও, তোমাকে আমি পথ দেখাইয়া তোমার সাথীদের কাছে পৌঁছাইয়া দিব নিয়া। সফিনা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। বাঘে ফিট দিছে, বাঘের ফিটের মধ্যে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা সওয়ার হইছেন। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য ঘোষণা! কিসের বলে? কিসের বলে? ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘের উপরে সওয়ার হইছেন আর বাঘ জানে কোথায় গেছেন সাথীরা, ওখানে নিয়ে আসার কারণে, ইমান হওয়ার কারণে। ইমান পাইছি কই থেকে? আমরা কোরআন শরীফ থাকি। পৃথিবীর মধ্যে সবচেয়ে নাফরমানি স্থান ছিল লস অ্যাঞ্জেলেস, ঠিক কিনা? যত নর্তক, যত শিরকি, যত কুফরি, যত গুনাহ ছিল লস অ্যাঞ্জেলেস আল্লাহ আগুন লাগাইছে কুদ্দুতিরা। কিসে আগুন লাগাইছে? কুদ্দুতে আগুন লাগছে। কেনে? বই তুলা মারা বউটা কই না, আমিও স্বাভাবিক তাদের মতো কই। মারছিলায় আমেরিকায় মুসলমান হলে প্রায় 48,000। কোনানো গাজার ফিলিস্তিন বোমা মারিয়া রাখছিল আকাশের তলে, কুলা আকাশের নিচে। আজকে রব্বুল আলামিনে কুদরতি বোমা মারছে। আজকে সবচেয়ে বেশি দামি আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলেস এলাকা সারা জ্বলিয়া বশীভূত হইয়া গেছে। কিন্তু ইমান বশীভূত হয় নাই, আল্লাহর কুরআন বশীভূত হয় নাই। আপনারা দেখছেন, আমিও দেখছি, আমার মোবাইলে আমি রাখছি রেকর্ড করিয়া। একটা গড় চতুর্দিকে জ্বলিয়ে একবারে ছাই হইয়া গেছে, কিন্তু একটা গড়, এই গড়ের মধ্যে আল্লাহর কুরআন ছিল। এই গড়খানা অগ্নি স্পর্শ করতে পারে নাই। এই কুরআনের খাতিরে, ইমানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্দিকে অগ্নি জ্বলিয়া বশীভূত হয়ে যায়, মানুষ জ্বলিয়া যায়, সব কিছু জ্বলিয়া যায়। কিন্তু আল্লাহর কুরআন থাকার কারণে, দৌলতে ইমান থাকার কারণে, দ্বীনের তালিম থাকার কারণে সমস্ত কিছু জ্বলিয়া যায়। এই গড় কুরআন অক্ষত অবস্থায় থাকে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি আগেও বলছি, মেহমান নিয়া গাঁর মানুষ, আমরা গড়ের মানুষ, সময় নষ্ট করার না। যেহেতু হুজুরেও কইছেন, এই জন্যে আমি সামান্য আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরার ইমানরে মজবুত রাখা হোক, আমিন। যত ইমান মজবুত হইব তো আমলও স্বাদ পাইবা, ভিসে যাইতা নয়।
পিছে যাইতা না। যত ইমান শক্ত হইব অত আপনি জেহাদের ময়দানে গেলে কাফির সামনে আসতে না বোমা আসতেছে, না রকেট আসতেছে, না কি দুশ্মন আসতেছে, এটা চৌকে লাগবে না। চৌকে লাগবে আমার আল্লাহ এবং আল্লাহর দিন, এবং আমার সামনে থাকবে আল্লাহর কোরআন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দৌলতে ইমান নিয়ে দুনিয়াতে থাকার এবং মরার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। এই এলাকাবাসীর, বৃহত্তর রানাফিং এলাকাবাসীর সমস্ত মুর্দেগানের খবরের মধ্যে এই মাহফিলের সবটুকু পৌঁছে দিন। আর যাদের মাধ্যমে মাহফিল প্রদর্শিত হয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম হুজুরের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী রানাফিং এলাকাবাসী কর্তৃক আয়োজিত 18তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলিম মুফাসসিরে কোরআন হযরত মাওলানা খলিলুর রহমান ওয়াইসি সাহেব দামাত বরকাতুহুম আমাদের মধ্যে উপস্থিত। এখনই হযরতের বয়ান হবে, তাই আমরা যারা এখনো বাহিরে আছি, রাস্তাঘাটে আছি, দয়া করে সামিয়ানার নিচে প্যান্ডেলের নিচে এসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি ঢাকা। হযরতের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের বিভীষিকা। হযরতের আলোচনা পেশ করার জন্য রানাফিং এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা فسبحان الذي لا يحصى امتنانه باللسان